আজ নবান্নে তৈরি হয়েছিল এক উত্তেজনাপূর্ণ পরিবেশ। সবার মুখে যেন একটাই প্রশ্ন, 15 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসল খতিয়ান কেমন? সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন। এই টান টান পরিস্থিতির মাঝেই মুখ্যমন্ত্রী হঠাৎই সামনে আনলেন তার সরকারের 15 বছরের উন্নয়নের পাঁচালী। কি সাফল্য লুকিয়ে আছে এই রিপোর্ট কার্ডে, সেটা জানার অপেক্ষায় ছিল গোটা রাজ্য। চতুর্থবার ক্ষমতায় ফিরতে পারবে কি তৃণমূল, নাকি আসবে পালা বদল? নবান্নের সভাঘরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শিল্পী ইমন চক্রবর্তীর গানে সুরে সুরে ফুটে ওঠে সরকারি কাজের নানা গল্প। গান শেষে মুখ্যমন্ত্রী জানান আগামী মে মাসে তাদের সরকার 15 বছর পূর্ণ করবে এবং মানুষের কাছে দায়বদ্ধতা থেকেই তারা সমস্ত কাজের হিসেব দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন 2011 সালের তুলনায় রাজ্যের অর্থনৈতিক সাফল্য এখন প্রায় 20,31,000 কোটি টাকা এবং রাজ্যের কর ও রাজস্ব আদায় বেড়েছে 5.33 গুণ। তিনি আরও উল্লেখ করেন সামাজিক ক্ষেত্রে ব্যয় 14.46%, কৃষিক্ষেত্রে উন্নতি 9.16 গুণ এবং ফিজিক্যাল সেক্টরে উন্নতি 6.93 গুণ হয়েছে, যা সরকারের স্থায়ী উন্নতির প্রমাণ। মুখ্যমন্ত্রী আরও জানান তার সরকার বিভিন্ন সামাজিক ভাতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে বিধবা ভাতা পাচ্ছেন 20.57 লক্ষ মানুষ, বার্ধক্য ভাতা 55.61 লক্ষ, মানবিক ভাতা 7.59 লক্ষ, জয় জোহার 2.98 লক্ষ এবং তপশিলি বন্ধু ভাতা পাচ্ছেন 11.45 লক্ষ মানুষ। এছাড়া সমব্যথী প্রকল্পে উপকৃত হয়েছেন 28 লক্ষ মানুষ। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য দিতে গিয়ে তিনি বলেন সবুজশ্রী প্রকল্পে 44 কোটি টাকা এবং আনন্দধারা প্রকল্পে 1,21 লক্ষ টাকা খরচ হয়েছে। স্বাস্থ্যসাথী সুবিধা পেয়েছে 2,45 লক্ষ পরিবার, যার জন্য 13,156 কোটি টাকা খরচ হয়েছে। পাশাপাশি শিশু সাথীতে 64,000 শিশুর বিনামূল্যে হার্ট অপারেশন করা হয়েছে। কর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জোর দেন। তিনি দাবি করেন রাজ্যে 2 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে এবং বেকারত্ব কমেছে 40%। তিনি জানান 6টি অর্থনৈতিক করিডোর গড়ে উঠছে, যা আরও 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। দেউচা পাচামিতেও 1 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তার আশা। বর্তমানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কাজ করছেন 1.30 কোটি মানুষ এবং 42 লক্ষ যুবক যুবতী স্কিল ট্রেনিং পেয়েছেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে তিনি বলেন 2013 থেকে 2023 এই 10 বছরে 1,72 লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে, যা বাংলার একটি বড় সামাজিক সাফল্য। তিনি আরও ঘোষণা করেন ঘরে ফেরা 31,77,000 পরিযায়ী শ্রমিককে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তাদের শ্রমশ্রী প্রকল্পের আওতায় আনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সাথে দাবি করেন বাংলা এখন গোটা ভারতের মডেল। তিনি জানান রাজ্যে 12 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে সফল মডেল। পরিশেষে তিনি আত্মঘাতী বা SIR আতঙ্কে নিহত BLOদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া কর্মীদের 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন। দিনের শেষে একটাই বিষয় পরিষ্কার, নির্বাচন আসন্ন এবং তার আগে তৃণমূল সরকার নিজেদের কাগজের খতিয়ান সামনে এনে জনগণের কাছে বিশ্বাসের বার্তা দিতে চাইছে। এই উন্নয়ন যাত্রা চতুর্থবারের জন্য এগিয়ে যাবে নাকি খুলবেন নতুন অধ্যায়, এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ভোটে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।